Sujan's search for social heroes. পিছনে ব্যানারে লেখা আছে সুজান সার্চ ফর সোশ্যাল হিরোজ। শাহবাজ খান রহমান ভাই, মনির আহমেদ, ইসলাম ভাই, আছেন ইসাক ভাই, ভাষা ভাই, ভাই, তারাদিন স্যার, জাহিদ স্যার, পাওয়ার স্যার, আছেন হালিম ভাই, সুমন ভাই, আছেন আমাদের রফিক ভাই। আমরা মোট 3টা পর্ব করেছি। জিগার বাড়িতে মোট 3জন আমরা সোশ্যাল হিরোকে পুরস্কার দিয়ে আসছি। প্রথম জনের নাম আবু বকর মন্ডল। সালিসির মাধ্যমে বিচার সালিশ করতেন এবং সেখানে উনি বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেন। এবং আরেকজন আছেন হুদিজুন নেসা, পাড়ার মহিলাদের এবং মেয়েদেরকে উনি কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন। নূর ডাক্তার, উনিও একইভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং সেই সাথে ওনার ছেলেরা যার যার জায়গা থেকে গরিব এবং অসহায়কে বিভিন্ন ঈদে সাহায্য সহযোগিতা করে। তারপর আমরা দ্বিতীয় পর্ব করেছি দরগার চরে। ওখান থেকে আমরা 3জন পেয়েছি। একজন হচ্ছেন আবু সাইদ সরকার, অর্থাৎ দোয়া প্রামাণিক। ছোট ছেলের মাধ্যমে গ্রামের যত অসহায় এবং দুস্থ লোক আসে তাদের বিনামূল্যে বেশ কিছু খাবার দিচ্ছেন বা চাল দিচ্ছেন বা ঘর থেকে কাঁঠাল বের করে দিচ্ছেন। আনোয়ার হোসেন, উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেই সাথে দরগারচর গ্রামের মসজিদ নির্মাণে এবং সেই সাথে রাস্তা, আশপাশের রাস্তা নির্মাণে তিনি কাজ করে গেছেন। আনোয়ারা বেগম, তিনি ওই গ্রামের মহিলাদের এবং মেয়েদেরকে বিনা পয়সা কোরআন শরীফ শিখিয়ে দেন। বাজিয়ারপাড়াতে এলিস ডাক্তার নামে একজন আছেন, তিনি তার সর্বপ্রথম ওই বাজিয়ারপাড়াতে প্রথম চিকিৎসা সেবা শুরু করেন। ওনার ভাষ্য যে এখন আমি 3 থেকে 4 লাখ বা 5 লাখ টাকা আমার বাকি গেছে, কিন্তু আমি কখনো বলি নাই যে আমাকে দিয়ে যাও, পারলে তুমি 2 টাকা দাও, না পারলে দিও না। অনলাইন রক্তদান সংগঠন, আপনাদের যদি কখনো রক্তের প্রয়োজন পড়ে তখন শাহজাদপুর অনলাইন রক্তদান গ্রুপ থেকে সার্চ দিলে ওখানে 30 থেকে 40 জন সদস্য থাকে। সেই সংগঠনের সভাপতি যে তিনি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব। ওই গ্রামের একজন মহিলা আছে শাহেলা বেগম, প্রায় 300 থেকে 400টা দায়ের কাজ করছে। নিজের ভ্যানে করে নিয়ে ডাক্তারখানা নিয়ে যান, এতিমদের এবং অসহায়দের ত্রাণ দিতে থাকে। 5টা ক্যাটাগরি থাকলে এই পুরস্কার পাবে। প্রথম শর্ত হলো ছেলে মেয়েদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কি তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক, এবং কখনো যদি কোনো আত্মীয় বিপদ আপদে পড়ে তাহলে ওই লোকটাকে সরাসরি তার কাছে গিয়ে অথবা যে কোনো মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রতিবেশী। আমরা একটা লিমিট দিয়ে দিছি, বাম দিকের 40 ঘর এবং ডান দিকের 40 ঘর। এই 80 ঘরের মধ্যে যদি কোনো লোক তার কাছে টাকা চাইতে আসে বা সাহায্য চাইতে আসে অথবা ধান চাল খুদ ঘুরা চাইতে আসে, তাকে অবশ্যই দিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা সমাজে রানিং থাকতে হবে একটা উন্নয়নমূলক কাজ। এখন অনেকে ছেলে মেয়েদের শিক্ষিত করছেন, তারপরে সকল পয়েন্টই আছে, কিন্তু এখন পর্যন্ত জানা গেছে উনি সমাজের কোন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি নাই, যার কারণে আমরা তাকে দিতে পারি নাই। দীর্ঘদিন ধরে বাদলবাড়ি মাজারে তিনি আপনার কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন। প্রথম তিনি কিন্তু একমাত্র প্রথম এইটুকুর মধ্যে প্রথম তিনি চিকিৎসা নিয়ে আসেন। সেই কোটার মধ্যে আপনার প্রাথমিক চিকিৎসার জন্য আপনি প্রাথমিকভাবে চাইলে উনি আপনাকে দিয়ে দেবে, কোনো টাকা পয়সা দিবে। তারা ওই পাড়াতে রাস্তা, কবরস্থান, তারপর মসজিদ নির্মাণ সহ একাধিক কাজ তারা চলমান আছে। উনি হচ্ছেন গ্রাম উন্নয়ন ফোরামের সভাপতি। উনি হচ্ছেন আমাদের এই সুজান সার্চ ফর সোশ্যাল হিরোসের আর একজন সোশ্যাল হিরো। ওনার জন্য একটা আমরা করে তুলেছি। আমার 2006 ব্যাচের বন্ধুরা হচ্ছে এই সুজন সার্চ ফর সোশ্যাল হিরোসের টিম। একজন হচ্ছে রানা, একজন হচ্ছে সুজন, একজন রাজীব এবং একজন হচ্ছে পার্থক্য। আল্লাহ তাআলা আমাকে এই ব্যক্তিদের সাহায্য, আর বর্তমানে সেই সাথে আমি নগরডালা উত্তরপাড়া জামি মসজিদের মুয়াজ্জিন, খতিব এবং ইমামের দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুজন সার্চ ফর সোশ্যাল হিরোজ আয়োজিত আজকের সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে মানবতা ফেরিওয়ালা শাহবাজ খান সানি ভাই উপস্থিত আছেন আমাদের মনির ভাই সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামনের সুধীবৃন্দ, আমি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকল প্রশংসা রবের, যার কারণে আজকে আমরা এখানে সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছি। এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। সুজন সোশ্যাল হিরো এই প্রোগ্রামের আয়োজক যারা, প্রথমে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা শুনবো আমাদের আগত অতিথিদের বক্তব্য এবং আমার প্রথমে চলে যাবো সানোয়ার ভাই থেকে। সানোয়ার ভাইটা আপনি দাঁড়ান।
সানোয়ার ভাইকে অনেকে আপনারা কিন্তু চেনেন। আপনাদের একটু বলে রাখা ভালো যে প্রত্যেকেই কিন্তু, আমি কাউকে খারাপ বলছি না এবং কাউকে প্রশংসাও করতেছি না, কাউকে উপরে উঠে দিচ্ছি না। বিশ্বাস করেন, যার সুযোগ আছে তারা একটা বেটার জায়গা খোঁজে, স্বাভাবিক। কিন্তু সুযোগের বাইরেও কিন্তু গ্রামের যদি টান থাকে, পাড়ার যদি টান থাকে, সুযোগ থেকে কিন্তু করা যায়। আমাদের, আমি আছি বা জাহিদ ভাই আছে, হায়দার ভাই সহ যারা আছে, যারা শহরের আছে, তাদের কথাটা আলাদা। কিন্তু আমরা দেখা যায় শহরমুখী স্কুল করতেছি। যেমন আমি মিলেনিয়ামের সাথে দীর্ঘদিন ছিলাম, তারপরে রুমি ভাইয়ের সাথে দীর্ঘদিন ছিলাম, এখন আমরা একটা ইংলিশ মিডিয়ামের চিন্তা করতেছি। কিন্তু একমাত্র সানোয়ার ভাই যে কিনা তার গ্রামে সেই কর্নারে, কিন্তু একদম আমাদের গ্রামের শেষ প্রান্তে, সে কিন্তু শিক্ষার আলো ছড়াচ্ছে, আপনারা কিন্তু অনেকেই জানেন। এবং মজার বিষয় হচ্ছে, শহরের কিছু স্কুল থেকে বৃত্তির পরিমাণ খুবই অল্প। কয়েকটা বড় বড় স্কুলের নাম আপনারা জানেন, আপনাদের মনে হইতে পারে যে তারা বোধহয় অনেকে বৃত্তি পাইছে, কিন্তু আসার কথা হচ্ছে কি, সেই স্কুল থেকে বেশি পরিমাণ বৃত্তি এবার তার স্কুল থেকে পাইছে। এই জন্য সেও কিন্তু আমাদের একজন সোশ্যাল লিডার। আমরা কথা শুনবো আমার সামনের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজকের এই প্রোগ্রামে দু একটি কথা বলার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সেই মহান রব্বুল আলামিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত যারা আমার সামনে দাঁড়িয়ে আমাদের গ্রামের তৃণমূলের মানুষ যারা শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আপনারা আসলে, আমি তো একবারই তৃণমূলের একজন মানুষ, কারণ আমার বাবা একজন তৃণমূলের মানুষ। এই জন্য তৃণমূলের কথা চিন্তা করে আমার এই কাজগুলো করা। আমি জাহিদ ভাই আছেন, তিনিও এক সময় আলফা স্কুল ছিল, এখন নাই, এখন কলেজে আছেন, এবং সেই সাথে শিক্ষকদের নিয়ে একটা ব্যাপার তিনি ঘটাচ্ছেন। তিনিও কিন্তু আমাদের দৃষ্টিতে আর একজন সোসাইটি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের জাহিদ ভাইয়ের কাছে। অনেক ভালো লোক আছে, নীরবে কাজ করে যাচ্ছে। সেই অনেক লোকের মধ্য থেকে যে তিনজনকে বেছে বের করা হয়েছে, এই তিনজন সহ সবার প্রতি দোয়া রইল সুজন এবং তার টিমের প্রতি। এই কাজের মাধ্যমে আরো অনেক অনুপ্রেরণা নিয়ে কাজ করে যাবে, এই দোয়াই করি। সবার হতে আবারও দোয়া রইল। আসসালামু আলাইকুম। গ্রামের সম্মানিত গুণীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বল্প কথায় আমার বক্তব্য শেষ করব। আজকের যেটা যে গুণীজন সংবর্ধনা, এই গুণীজন সংবর্ধনা সর্বপ্রথম বাংলাদেশে আসে কুমিল্লার চাঁদপুরে একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো গুণ যদি তার মধ্যে বিশেষ গুণ পরিলক্ষিত হয়ে থাকে, তাহলে তারা বিশাল আকারের গুণীজন সংবর্ধনা দেয়। সেই গুণীজন সংবর্ধনার ফলস্বরূপ কি হয়, তারা উৎসাহিত হয়। যারা থাকে, যারা শোনে, দেখে, ওই এলাকা তারা উৎসাহিত, অনুপ্রাণিত হয়ে এরকম গুণ সম্পন্ন ব্যক্তি হওয়ার তারা ইচ্ছে পোষণ করে। সুজন সোশ্যাল হিরোজ পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা দিচ্ছে, এর জন্য আমি সুজন হিরোজ অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 9 স্টার ডেইরি অর্থাৎ ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হায়দার ভাই। আমরা এখন কথা শুনবো হায়দার ভাইয়ের মুখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা মঞ্চে উপস্থিত রয়েছেন এবং যারা মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে ঘোড়ামির চালে সোন থাকে না। তো আজকে রতনকান্দিতে প্রোগ্রাম, রতনকান্দির একজন ছেলে সুজন, সে যে প্রোগ্রামের আয়োজন করেছে, আপনারা আন্দাজও করতে পারেন নাই যে এই প্রোগ্রামটা কত দামি একটা প্রোগ্রাম। আপনারা আন্দাজ করতে পারেন নাই, এই জন্য উপস্থিতির সংখ্যা খুবই কম। সুজন যে কাজটা করছে সে কাজটা চমৎকার একটি কাজ। কাজটা হচ্ছে যে সমাজ থেকে সামাজিক নায়ক গুলোকে তুলে নিয়ে আসছে, সে সমাজে যারা ভালো কাজ করছে।
একজন স্কুলের অধ্যক্ষ এই হিসেবে একটা কথা বলবো যে আপনার সন্তানকে যদি স্কুলের কোনো শিক্ষক শাসন করে, আপনারা স্কুলে প্রতিবাদ নিয়ে যায়েন না। একটা সময় গার্ডিয়ানরা বাচ্চাদের স্কুলে দিয়ে বলতো যে হাড্ডি মাংস আমার, মাংস আপনার, এইরকম কথা বলতো না? আর এখন কোনো বাচ্চাকে যদি একটু মারা যায় তাহলে গার্ডিয়ান স্কুলে গিয়ে উপস্থিত হয় যে আমার বাচ্চার গায়ে হাত দিচ্ছেন কেন? ওই বাচ্চা সাহস পেয়ে যায়। এটা আমার দেখা বাচ্চা এসে তো মিথ্যাও বলতে পারে। আম্মুকে বলে আম্মু আজকে ম্যাম এই বলেছে, আম্মু সঙ্গে সঙ্গে বাচ্চার আদরের ম্যামকে ফোন দেয়, ম্যাম আপনি আমার বাচ্চাকে কেন করেছেন? এই যে বাচ্চার সামনে যে কাজটা করলো এই বাচ্চাকে নষ্ট করে ফেললো। বাচ্চা সাহস পেয়ে গেল। পরের দিন ওই বাচ্চা স্কুলে এসে আবার দুষ্টমি করে। ওই শিক্ষক যখন ওকে শাসন করতে নেয়, ম্যাম আম্মুকে কিন্তু বলে দেবনি, আম্মু কিন্তু আপনাকে ফোন দিয়ে বকা দিবে। এই যে বাচ্চাগুলো কিভাবে নষ্ট হচ্ছে দেখেন। তো আমি যারা অভিভাবক আছেন তাদেরকে আমি বিশেষ করে বলবো যে বাপ জন্ম দেয় ভূত আর শিক্ষক জন্ম দেয় পুত। আপনি অভিভাবক, আপনি যতই জানেন না কেন, বিদ্যালয়ের শিক্ষকরা না শেখানো পর্যন্ত আপনার বাচ্চা শিক্ষিত হইতে পারবে না। তো যাই হোক, সুজন সার্চ ফর সোশ্যাল হিরো আজকের এই প্রোগ্রামে যারা সম্মানিত হয়েছেন, আমাদের এই টিমের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আরেকজন ব্যক্তি রয়েছেন মনির ভাই, ব্যক্তিগতভাবে ভাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইয়ের জন্য আমি দোয়া চাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন এবং HMCT-র আমাদের শাহবাজ খান সানি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে একটু আমার যে একটা পরিচয় দিল, প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন, আসলে এখান থেকে এটাই আমার হলো পরিচয়। একটা আমি মানবিক কাজ করি, সেই কাজের একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম হলো প্রচেষ্টা। আর আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। এটা সুজন যে এই যে রতন গান্ধী নায়কদের খুঁজে বের করেছে, ও সার্চ করেছে, এটা হলো এই কাজের কারণে। আজকে যে আমি এরকম এই যে আমার মঞ্চে এখানে যারা বসে আছে, আমার বড় ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, আমার বন্ধু আছে কয়েকজন, রতন গান্ধী অনেক পরিচিত মানুষ আমাদের, তার কারণ আমরা সকাল হলে সবাই সবার সাথে দেখা হয়। তো এই যে আমাকে যে খুঁজে, আমি রতন গান্ধী তো আসার কথা না, আমি সাজাদপুরের মানুষ, রতন গান্ধী কেন আসবো? আমি মানবিক কাজ করার কারণে এখানে আমার আব্বার ছাত্র আছে। এই সুজন স্যার যে ফার্স্ট যে অনুষ্ঠানটা, সেখানে এক শিক্ষককে পুরস্কার দেওয়া হয়, সেই দিন যাকে আমি পুরস্কারটা তুলে দিই সে আমার আব্বার ছাত্র। আমি একটু রফিক ভাইকে দাঁড়াতে বলবো। রফিক ভাই একটু দাঁড়ান। হ্যাঁ, আপনি দাঁড়ান। আচ্ছা, আমি একটু আপনাদের বলে দিই যে এখানে যে জায়নামাজ আছে, আমাদের আজকে এই সোশ্যাল হিরোর প্রত্যেকটা সোশ্যাল হিরোকে জায়নামাজ উপহার দিচ্ছেন আমাদের রফিক ভাই, অর্থাৎ উনি হচ্ছেন উজ্জ্বল অপটিক্স এবং জিরো ফ্যাশনের মালিক। আচ্ছা, এরপরে একটু পার্থকুণ্ডু দেয়, আমার একটা বন্ধু 2006 ব্যাচের বন্ধু পার্থকুণ্ডু আমাদের প্রত্যেক সোশ্যাল হিরোকে একটি গামছা, একটি টুপি এবং একটি স্যান্ডেল উপহার দিবে। আচ্ছা, এরপরে আমাদের হায়দার ভাই একটু দাঁড়াবেন। হায়দার ভাইকে আমাদের প্রত্যেকটা সোশ্যাল হিরো একটা করে সম্মাননা সনদপত্র পাবে এবং টেস্ট পাবে, এবং সৌজন্যে আমাদের হায়দার ভাই অর্থাৎ 9 স্টার ডেইলি। এবং আমার বন্ধু আরেকজন বন্ধু আছে রানা, একটু দাঁড়াও। রানা হচ্ছে তাসনিয়া টেক্সটাইল দাঁড়িয়াপুর, ওর ওই টেক্সটাইলের পক্ষ থেকে ও আমাদের প্রত্যেক সোশ্যাল হিরোকে, অর্থাৎ আমরা মোট 12 জনকে আজকে দিয়ে মোট 12 জন পাচ্ছে। প্রত্যেককে এখানে যা যা দেখছেন এই সকল ব্যক্তি আমাদের স্পন্সর করছে। আচ্ছা, এরপরে আমাদের গ্রামের আরেকজন ছেলে আছে সোহেল। সোহেল একটা হাত ধরো। সোহেলকে আমাদের গ্রামের দেখানোর দরকার নাই, ও চেনে, ও কিন্তু অনেক ভালো ছেলে। ও আমাদের প্রত্যেক সোশ্যাল হিরোকে ওর জায়গা থেকে সোহেল টেলিকমের পক্ষ থেকে একটা করে কোরআন শরীফ উপহার দিচ্ছে। এবং সেই সাথে আমাদের জিন্না সিম কর্নার আছে। জিন্না সিম কর্নার ভাই আজকে আসার কথা আসেন নাই, উনি আমাদের প্রত্যেক সোশ্যাল হিরোকে একটি টুপি, একটি তসবি, একটা আতর এবং একটা মিসওয়াক দিচ্ছে। এবং সেই সাথে আমাদের বাজিয়ারপাড়া গ্রামের আছেন তোফাজ্জল হোসেন তারেক ভাই, উনি আমাদের এই প্রত্যেক সোশ্যাল হিরোকে ফার্স্ট এইড বক্স, অর্থাৎ
একদম তুলা থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসার জন্য যত কিছু আছে তিনি দিচ্ছেন। এবং সেই সাথে আমাদের উৎসব লাইফস্টাইল আছে, অর্থাৎ উৎসব লাইফস্টাইল প্রত্যেকের জন্য একটি করে পাঞ্জাবি উপহার দিচ্ছে। এই জন্য আমরা একটা করতালি চাইবো আজকের এই স্পন্সর। এরপর আমরা যখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি তিনি হচ্ছেন আমাদের মনির আহমেদ। আপনারা জানেন যে তিনি হচ্ছেন আমাদের গ্রামের আরো একজন কিন্তু সোসাইটি লোক। শুধুমাত্র আজকে তিনি জনপ্রতিনিধিত্ব করছেন বলে কথা না, কারণ আপনারা যারা, আমরা তো অনেক ছোট, অনেক পরে এই কাজগুলো দেখছি, অনেক আগে থেকে কিন্তু সমাজের বিভিন্ন কাজকর্ম করে করে আজকে একটা জায়গায় আসার ফলে সিদ্ধান্ত নেওয়া হয় যে কে জনপ্রতিনিধিত্ব করবে কি করবে না। এবার আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মনির আহমেদ। আমার সবাই একটা জোরে করতালি দিয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের রব। আসলে আজকের এই আমাদের সুজন যে সোশ্যাল যে হিরোস নামের যে একটা আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে তাকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রামের অনেক, আমার চাইতে অনেক জ্ঞানী, আমি তাদের কাছে কিছুই না। এখানে অনেক জ্ঞানী লোক বসে আছেন, আমি তাদের অনেক ছোট। তাদেরকে এখানে উপস্থিত পেয়ে আমি আন্তরিকভাবে অত্যন্ত আনন্দিত। এখানে আমাদের সমবয়সী আমার জানোয়ার আছে, আমাদের হালিম আছে, এরা সমাজের সমস্ত, আমাদের সানি ভাই আছে, আমাদের বড় ভাই। আমরা যখন সাহাদপুর সরকারি কলেজে পড়তাম তখন আমাদের অনেক সিনিয়র ছিলেন। আমরা তখন সাহাদপুর সরকারি কলেজে তখন সবেমাত্র পদচারণা করেছি। আমাদের এই যেখানে আরেকজন আছেন আমাদের ভাই। তো সবাইকে, আমার উপস্থিত সামনে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে ধন্যবাদ জানাচ্ছি আবার আমি আমাদের এই সোশ্যাল আরাক হিরো আমাদের সুজনকে। আসলে সমাজে আমরা বসবাস করি, বিচার মানি তালগাছ আমার, এটাই নাকি সমাজে বসবাস করি, বিচার মানি তালগাছ আমার। এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। শুধু সুজন বলতে নয়, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষকে সুজন হতে হবে। সামনের দিনে একটা জায়গায় আসতে চাচ্ছি, জানি না আল্লাহ আমাকে কি করবেন, জানি না। আসমান থেকে এই জমিনে ফয়সালা হয়, একমাত্র কে ফয়সালা করে? আল্লাহ ফয়সালা করে। উত্তম ফয়সালাকারী একমাত্র আল্লাহ। আল্লাহ এই জমিনের ফয়সালা আল্লাহ আসমান থেকে করবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু হই এবং না হই, আপনাদের সন্তান হিসাবে, প্রতিবাদী একজন ব্যক্তি হিসাবে আমি যেন এই সমাজে থাকতে পারি। আমি প্রতিবাদী ব্যক্তি হিসাবে না থাকবো না, হিসাবে আমি সিংহের মতো একদিন বেঁচে থাকবো, কিন্তু ইন্দুরের মতন একদিন আর হাজার দিন আমি বেঁচে থাকতে চাই না। আমি প্রত্যেকটা অসহায় দরিদ্রদের মাঝে বেঁচে থাকতে চাই এবং অসহায় মানুষের কাঁধে কাঁধ মিলে এই সমাজকে উন্নয়ন করতে চাই। সবাই আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদেরকে সহযোগিতা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতার হাত ধরে বদলাবে এই দেশ, নীরব নায়কদের সালাম, সোশ্যাল হিরোজ সব শেষ। ভালোবাসা, সেবা আর স্বপ্নের আলো, সোশ্যাল হিরোজ এগিয়ে চলো। ধন্যবাদ সবাইকে। আমরা এখন আজান দিচ্ছেন, আজকের প্রোগ্রাম এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।